এটা হলো হাইব্রিড, যেটা হচ্ছে হাইব্রিড কারও যেরকম হাইব্রিড থাকে, এখন বাইকে কিন্তু হাইব্রিড রয়েছে। ইয়ামাহা রেজ এটা স্পেশালি হাইব্রিড মডেল স্কুটারতে। সামনে কিন্তু ডিআরএলও পেয়ে যাবেন, হর্ন রয়েছে সব থেকে পাওয়ারফুল একটা হর্ন রয়েছে। ডিজিটাল মিটার, যে মিটার আপনি পেয়ে যাবেন ফোন আসলে, নোটিফিকেশন আসলে সব কিছু মধ্যে মোবাইলের মাধ্যমে যদি কানেক্ট থাকে এখানে দেখাবে, এবং লাস্ট পার্কিং কিন্তু কোথাও আছে সেটা কিন্তু জানাবে, এবং বাইকটাতে কিন্তু আপনার টাইম দেখতে পারবেন কত কিলো চলছে বাইকটা, সব কিছু দেখাবে। এখানে স্পিড শো করবো, এখানে ফুয়েল শো করবো, ওয়াই কানেক্ট ফিচার যেটা জি মানে ব্লুটুথ কানেক্টিভিটি अवेलेबल। 5.5 লিটার ফুয়েল ধরবে এই মানে স্কুটারেতে, এবং এখানে কিন্তু রয়েছে হাফ পেজ একটা হেলমেট রাখতে পারবেন। অনেক এখানে রাখা যায়। জি ভাই, এখানে রাখার জন্যই। জি জি, চমৎকার লাগলো আমার কাছে এটা। সো হাইওয়েতে যখন রাইড করবেন অবশ্যই একটু দেখে শুনে সাবধানে রাইড করবেন। দর্শক, আজকে যে স্কুটারটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে ইয়ামাহা রেজেট আর 2025 এডিশন। সিবিইউ কন্ডিশনে এই স্কুটারটা পেয়ে যাবেন আপনারা। সিঙ্গেল ডিস্কের স্কুটার, পিছনে ড্রাম ব্রেক, সামনে ডিস্ক ব্রেক রয়েছে। সাম্প্রতিক সময় বাংলাদেশে অনেক ইউজার আছে, বাংলাদেশে অনেকেই কিন্তু এখন স্কুটার পছন্দ করে। আগে জানতাম যে শুধুমাত্র আপুরা মানে বোনেরা এটা স্কুটার পছন্দ করতো, এখন কিন্তু অনেক ভাইয়েরাও আছে স্কুটার পছন্দ করে। সো এই রেজেট আর স্কুটারটা কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন, আসলে শোরুমে এসেও কিন্তু দেখতে পারেন। আর স্কুটারের ভিডিও করার জন্য আমি চলে এসেছি আজলান মার্টে। আজলান মার্ট হচ্ছে সিবিইউ বাইকের একটি বিশ্বস্ত শোরুম। এটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই স্কুটারের রেজেট আর 125 এই স্কুটারের ফুল স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, পাশাপাশি এই বাইকের যে প্রাইসটা সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, না টেনে, তাহলে কিন্তু ভালো করে জানতে পারবেন। আপনারা যারা স্কুটার লাভার রয়েছেন, বাইক লাভার রয়েছেন, চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই এরকম ইনফরমেশনমূলক ভিডিও আপলোড করে থাকি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র হাইব্রিড এডিশনে পাবেন। এই যে সামনে যে ডিআরএলটা, এটা শুধুমাত্র হাইব্রিড এডিশনে পাবেন। আর এখানে একটু দেখাও তো, ক্লোজ করো, ব্লুকোর হাইব্রিড এই লেখাটা কিন্তু রয়েছে 2025 এডিশন এটা। ঠিক আছে, আপনাদেরকে যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, এই যে এটা কিন্তু খুবই চমৎকার। হ্যাঁ, আর এখানে হচ্ছে একটি হোল্ডার রয়েছে, এখানে চাইলে মায়ের দোয়া, আল্লাহ অথবা রেজেট আর এসব কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আর এখানে দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটি বাইজার গ্লাস রয়েছে, এটাও কিন্তু অনেক সুন্দর। আর এই যে দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট রয়েছে, হ্যালোজেন বাট দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই বাইকটিতে যে হেডলাইট রয়েছে দেখতে পাচ্ছেন, চমৎকার একটি প্রজেক্টর হেডলাইট ব্যবহার করা হয়েছে। আর এটা যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, রবিল একটু এখানে ধরো তো, পাচ্ছেন এটা আলোটা কীরকম আর কি আপনাদেরকে দেখিয়ে দিলাম। চমৎকার আলো পেয়ে যাবেন, সিটি অ্যান্ড হাইওয়েতে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন। তবে হাইওয়েতে যখন রাইড করবেন আমার মনে হয় এই আলোতে অতটা ভালো দেখতে পাবেন না। সো হাইওয়েতে যখন রাইড করবেন অবশ্যই একটু দেখে শুনে সাবধানে রাইড করবেন। পাশাপাশি এটার সাউন্ড যদি আপনাদেরকে একটু শুনিয়ে দিই, রবিল একটু এদিকে চলে আসো ভাই। ধরো দাঁড়াই যাও। ওকে, এই যে দেখেন স্টার্ট নামানোর মানে সাইড স্ট্যান্ড নামানোর সাথে সাথে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেল। এই ফিচারটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবং স্টার্ট দিতে পারবো না, এবার যদি যত চেষ্টা করো স্টার্ট দিতে পারবো না, মানে যতই চেষ্টা করেন না কেন স্টার্ট কিন্তু দিতে পারবেন না। এই যে স্টার্ট তুললাম, দেন হচ্ছে আবার স্টার্ট হয়ে গেল। তো এই ফিচারটা কিন্তু পেয়ে যাচ্ছে। আসলে কি কি ফিচার আছে একটু দেখাও তো ভাই। এখানে হচ্ছে স্পিডটা, আর এখানে হচ্ছে কিলো কত কিলো চলছে, আর এখানে হচ্ছে ফুয়েলটা। আর এই যে এই সাইডে কিন্তু আপনার রয়েছে, আমি একটু প্রথম থেকে আমি একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে এখানে হচ্ছে অ্যাপস, যেটা মোবাইল মধ্যে কানেক্ট ফোন আসলে এখানে দেখা যাবে, পরে মোবাইলের চার্জ কতটুকু আছে, যেমন আমরা মোবাইল পকেটে রাখার পর আমরা জানি যে কত মানে আমার যে মোবাইলটা আমি ব্যবহার করি, হ্যাঁ, এটাতে কতটুকু চার্জ আছে এটা কি এখানে শো করবে? এখানে শো করব। আচ্ছা, এবং ফোন আসলে মোবাইলে দ্বারা একটা কেউ ফোন দিয়েছে, আপনার মোবাইলে সব মানে সাইলেন্ট করা আছে, মানে শব্দ পাইতেছেন না, পরে কিন্তু বাইকটাতে দেখাই দেবে যে আপনার ফোন আসছে। এবং মেসেজ যদি আসে, হোয়াটসঅ্যাপ বলেন, ইমোতে বলেন, যেখানে ফোন আসবে মেসেজ আসবে, আপনাকে ডিসপ্লেতে দেখতে পারবেন, ডিসপ্লে দেখা যাবে। এবং এখানে কিন্তু রয়েছে আপনার টাইমও দেখতে পারবেন, যে আপনি যদি অফিসে যান তাহলে আপনার কয়টা বাজে, আপনার মোবাইলটা বের করা লাগবে, আপনার টাইম দেখে আপনাকে দেখতে পারবেন যে কয়টা বাজে, এখন টাইমটা সেট আপ করতে পারবেন। টাইম সেট আপ করে নেওয়া যাবে, হ্যাঁ, কত কিলোমিটার গতিতে বাইকটা চলতেছে দেখা যাবে। হ্যাঁ, ওকে দর্শক, আমি যদি একটু বলি, এটা যদি আপনি
এটা অন নাকি? হ্যাঁ এটা অন। এইটা যদি এই সুইচটা যদি অন করে বাইকটি রাইড করেন, রাস্তাতে যখন জ্যামে পড়বেন অটোমেটিক্যালি ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। আবার যখন হচ্ছে জ্যাম ছেড়ে দেবে, আপনি যখন ক্লাচ চাপবেন অথবা পিক আপ দিবেন, সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি স্টার্ট নিয়ে নেবে। এতে করে হবে কি আপনার ফুয়েলটা কিন্তু সাশ্রয়ী হবে। নতুন করে কিন্তু আবার সেলফ দিতে হবে না, অটোমেটিক্যালি পিক আপ দিলেই কিন্তু স্টার্ট উঠবে। ওকে, তো এই হচ্ছে সামনের যে ফিচার। এখানে এই যে এটা কি ডিআরএল অফ অন, এটা হচ্ছে ডিআরএল লাইটে অন অফের সুইচ, আর নিচে এটা হচ্ছে সেলফের সুইচ। হ্যাঁ ঠিক আছে। এই পাশে হরেনের পাশাপাশি যদি এই পাশে যাই, এখানে দেখতে পাচ্ছেন ইয়ামাহার ব্র্যান্ড লোগোটা রয়েছে। আর বাম পাশে কি আছে, এখানে হচ্ছে এক সুইচে 3 কাজ করবে। ঠিক আছে, আপার, ডিপার অ্যান্ড নিচে যখন প্রেস করবেন 5 সুইচের কাজটা করবে। আর এখানে নিচের দিকে কি আছে, এটা ইন্ডিকেটর, এটা হচ্ছে ইন্ডিকেটর টার্ন সুইচ। দর্শক এখানে দেখিয়ে দেবে ইন্ডিকেটর টার্ন সুইচ, এটা কিন্তু এখানে এই যে শো করতেছে। যখন ডান পাশে ইন্ডিকেটর জ্বলবে, এটা হচ্ছে ডান পাশের সিগন্যালটা জ্বলবে। যখন বাম পাশেরটা ইন্ডিকেটর জ্বলবে তখন কিন্তু এই যে এই সিগন্যালটা জ্বলবে। আর এই যে নিচের দিকে হর্নের সুইচটা কিন্তু রয়েছে, এই যে নিচের দিকে হর্নের সুইচ রয়েছে। তো হ্যান্ডেলবারের যে ফিচারগুলো আছে আপনাদেরকে দেখিয়েছি। পাশাপাশি এই যে আপনার হাতের সেফটির জন্য, হাতে যেন সামনে থেকে ছোটোখাটো যে আঘাতগুলো আসে সেগুলো যেন আপনার হাতে না লাগে, এর জন্য কিন্তু এখানে হ্যান্ডেলবারের 2 পাশেই হ্যান্ড গার্ড রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ড গার্ড কিন্তু রয়েছে। স্কুটারের সামনের যে লুকটা, এখানে ইয়ামাহা লেখাটা রয়েছে স্টিকার আকারে, পাশাপাশি দেখতে পাচ্ছেন। আর এটার যদি সামনের হেডলাইটের এখানেও কিন্তু নিচের দিকে লেখা রয়েছে রেজেট আর। হ্যাঁ, আর পাশাপাশি যদি বাইকের সামনের টায়ারটা দেখিয়ে দিই, তো বন্ধুরা এই হচ্ছে বাইকের সামনের টায়ার। আর টায়ারের উপরে কিন্তু প্রচুর গ্রিপ রয়েছে উন্নত মানের, যার জন্য সহজে স্লিপ করবে না। যখন বৃষ্টির সময় রাইড করবেন আরামসে রাইড করতে পারবেন। ম্যাক্সিস ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। আর সামনের টায়ারের সাইজ হচ্ছে 90/90, 12 ইঞ্চ রিমের সাইজ। সামনে পিছনে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর বন্ধুরা এই বাইকটা হচ্ছে একটি সিঙ্গেল ডিস্কের বাইক, সামনের ডিস্ক, পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, কোনো এবিএস থাকছে না। আর এই হচ্ছে উন্নত মানের একটি ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, যার জন্য ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন। আর এখানে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, এটা বেশ শক্তপোক্ত একটি টেলিস্কোপিক সাসপেনশন। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই যে কিট রয়েছে, 2 পাশেই কিন্তু রয়েছে কিট দুটো, আর যার জন্য কিন্তু এটা দেখতে বেশ সুন্দর লাগে। হ্যাঁ, আর এখানে হচ্ছে যিনি রাইড করবেন, রাইডার এখানে পা রাখবে। আর এক ভাই আমাকে বলেছিল যে ভাইয়া রেজেট আর এর পিছনে কি পাদানি নেই পা রাখার। এই যে যিনি আর কি পিলিয়ন বসবে, পিলিয়নের পা রাখার জায়গাটা হচ্ছে এই মানে ফুটরেস্ট, পিলিয়ন ফুটরেস্ট। তো বন্ধুরা চাইলে কিন্তু এখানে বস্তা নস্তা রেখে এটার সাথে মানে বাঁধতে পারবেন। ঠিক আছে। তো বন্ধুরা এখন হচ্ছে বাইকের সিটটা আমি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে বাইকের সিটটা অবশ্য খুলে দেখাবো, তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু রেজেট আর লেখাটা রয়েছে স্টিকার আকারে, গ্রাফিক্স রয়েছে। গ্রাফিক্সটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই হচ্ছে সিটের ফিনিশিংটা কিন্তু আসলে অনেক সুন্দর। আর এখানে সিটের উপরে ইয়ামাহা লেখাটা রয়েছে, এটা কিন্তু বেশ সুন্দর। সিটটা কিন্তু বেশ বড় সড়ো আছে, পিলিয়ন অ্যান্ড রাইডার আরামসে কিন্তু বসতে পারবে। ওকে, হ্যাঁ এটা হচ্ছে যে রাইড করবে সেটা স্লিপ খাবে না, কারণ পুরো মানে আটকে যায়। আচ্ছা, মানে যিনি রাইড করবেন তিনি স্লিপ খাবে না, সামনে চলে যাবে না, মানে যেখানে বসে থাকো এখানে। দর্শক এমনটা হয় যে সিটের উপরে যে কাভারটা থাকে এটা যদি পিছলে হয় তখন কিন্তু অনেক সময় জ্যামে পড়লে ধাক্কা লাগলে সামনের দিকে চলে আসে, ব্রেক দিলে সামনের দিকে চলে যায়, ব্রেক ধরলে সামনের দিকে চলে যায়, কিন্তু সেটা হবে না, আপনার এটা আটকে যাবে, এখানে কিন্তু আটকে যাবে। দেখতে পাচ্ছেন এখানে এই যে খাপ 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 দেওয়া আছে, যার জন্য এই ইয়েটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, মানে স্লিপ খাবেন না আর কি। এটা চেক এই যে বামের দিকে ঘোরালাম, ওটা চেক করা হয়। দেন হচ্ছে এই সিটটা খুলে গেল। এই যে আমি তো আসলাম। তো বন্ধুরা ফুয়েল নিতে হলে হচ্ছে সিটটা খুলতে হবে, দেন হচ্ছে আপনাকে ফুয়েল নিতে হবে। 5.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন। আর প্রতি লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 55 কিলোমিটার। আর শোরুমের পক্ষ থেকে আসলে এমনটাই বলা হয়েছে। আর এখানে যে স্পেসটা রয়েছে, সিটের নিচে যে স্পেসটা রয়েছে, এখানে স্টোরেজ পেয়ে যাচ্ছেন 21 লিটারের একটি স্টোরেজ কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এখানে চাইলে আপনারা হাফ পেজ একটি হেলমেট রাখতে পারবেন। আর এই হচ্ছে বাইকের যে গ্রাব রেল দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গ্রাব রেল, এটা অনেকই শক্তপোক্ত। আপনারা কিন্তু চাইলে মানে যিনি পিলিয়ন বসবেন ইনি কিন্তু খুব আরামসে এটা ধরে বসতে পারবে। ওকে, তো সিটটা বন্ধ করে দিচ্ছি। এই হচ্ছে এক্সজস্ট, এটা এক্সজস্টের উপরে এখানে দেখতে পাচ্ছেন যে এটা থাকে, এখানে ইয়ামাহা লেখাটা রয়েছে।
আর বাইকের পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা। আর বাইকের পিছনের যে পিছনের টায়ারের সাইজ হচ্ছে 110/90 10 ইঞ্চি রিমের সাইজ। রিমটা দেখতে পাচ্ছেন টায়ারের মধ্যে যে রিমটা, এটা গোল্ডেন কালারের। আর এই গোল্ডেন কালার রিমটা আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। হ্যালোজেন টাইপের টেল ল্যাম্প রয়েছে, পাশাপাশি হ্যালোজেন ইন্ডিকেটর লাইট রয়েছে, মানে সামনে পিছনে উভয়ে হ্যালোজেন পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটর লাইট হিসেবে। আর এই বাইকটিতে হচ্ছে পিছনে যে সাসপেনশন রয়েছে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন। বন্ধুরা, এই স্কুটারে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 ভালভের FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যে ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা যায় 8.2 PS অ্যাট 6500 RPM অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করা যায় 10.3 নিউটন মিটার অ্যাট 5000 RPM। বন্ধুরা, এই স্কুটারের ইঞ্জিন সিসি হচ্ছে 125 সিসি। এটা কিন্তু বাংলাদেশে তৈরি হয় না, এটা সরাসরি ইন্ডিয়া থেকে এভাবেই এসেছে, মানে CBU কন্ডিশন আর কি। কোনো ধরনের হাতের ছোঁয়া ছাড়াই এই বাইকগুলো তৈরি, মানে রোবোটিক্স ফিটিংস যেটাকে বলা হয়। আর এই স্কুটারের কার্ভ ওয়েট 99 কেজি। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 145 মিলিমিটার, যার জন্য যাদের উচ্চতা 5 ফিট তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন। বন্ধুরা, বাইকটি সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, এছাড়াও এই ভিডিওতে কমেন্টস করতে পারেন, প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করবো ইনশাআল্লাহ। আর এটার বর্তমান প্রাইস হচ্ছে 2,70,000 টাকা। আপনারা কিন্তু দরদাম করতে পারবেন, হয়তো শোরুমে আসলে আপনাদেরকে কিছু সম্মানী করা হবে। পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান, কোন স্কুটারের ভিডিও পেতে চান, কোন বাইকের ভিডিও পেতে চান, কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।